মিস হবে না আপনার পছন্দের টিভি শো দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ওনাকে তো বলা হলো দেব ময়নার সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই কথা বলতেন, কথা বলে আমাদের জানাতেন, তখন তো আমরা জানতে পারতাম ময়নার মনের আসল কথাটা কি। দেখুন, রোদ্দুরের মুখ চেয়ে আমরা কিন্তু একরকম সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছি যে সেরকম হলে রোদ্দুর অন্য কারোর সঙ্গে নতুন করে জীবনটা আবার শুরু করুক। দেখুন, আপনাকে আমরা আমাদের নিজের লোক বলে মানি, সেই জন্য এই কথাটা সরাসরি খোলাখুলি ভাবে আপনাকে জানাতে পারলাম। ময়না তার সিদ্ধান্তটা জানাক, কারণ রোদ্দুরকে যদি নতুন করে অন্য কারোর সঙ্গে জীবনটা শুরু করতে হয় তাহলে সেক্ষেত্রে তো আইনসম্মতভাবে পুরনো সম্পর্ক থেকে ওকে বেরিয়ে আসতে হবে, তাই না? ভালো বুঝা আপনারা অগো বিয়া দিছিলেন, আপনারা যা ভালো বোঝেন তাই করেন। আমি কিছু কইতে যাবো না, আমার কিছু কনের মুখ নাই। বলছি, আপনি একবার ময়নার সাথে কথা তো বলুন। হ্যাঁ, কমু বাবা যখন কইতে তো হইবই, আমার লগে কথা হইলে আপনাকে জানাবো। হ্যাঁ, যা জানাবার একটু তাড়াতাড়ি জানাবেন প্লিজ। হ্যাঁ, ঠিক আছে, রাখতেছি। বাকি সব ঠিক ছিল, কিন্তু এক্ষুনি বিয়ে ভাঙার কথাটা তুমি না বললেও পারতে। লুকিয়ে লাভ কি দিদি ভাই? লাভ কি? আচ্ছা, ওই মানুষটাকে অত দূরে আছেন উনি, তাকে এক্ষুনি এই ধরনের টেনশনের মধ্যে ফেলা, দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়েন যাতে তার জন্য তাকে এরকম একটা পজিশনে নিয়ে যাওয়া, কি লাভ? তাতে কি লাভ হলো? আচ্ছা, বাদ দিলাম, আমি ওনার কথা বাদ দিলাম। আরেকটা মানুষ, ওনার ওই বয়স্ক মা, তিনি যখন এই কথাটা শুনবেন ওনার মনের কি অবস্থা হবে তোর কোনো ধারণা আছে? বুঝিস তো? আমি বুঝতে পারছি না। ওনাকে তো বলা হলো দেব ময়নার সঙ্গে কথা বলতে, উনি নিশ্চয়ই কথা বলতেন, কথা বলে আমাদের জানাতেন, তখন তো আমরা জানতে পারতাম ময়নার মনের আসল কথাটা কি। তারপরেও যদি সবকিছু ঠিক না থাকতো তখন বলা যেত না বিয়ে ভাঙার ব্যাপারটা? বড়দি, দেখো, যা হওয়ার তো হয়ে গেছে, সেটা নিয়ে এখন আলোচনা করে তো কোনো লাভ হবে না। উনি তো বললেন যে জানাবেন, তো উনি কিছু একটা জানান, আমাদের তো ততক্ষণ অপেক্ষা করতেই হবে, তাই না? কি রে, একটাই ভিডিও পাঠালি, আর ভিডিও নেই? আরে না না, আরো ভিডিও পেয়েছি। অরণ্যের সঙ্গে ক্যান্টিনে বসে গল্প করছে, এখানে ওখানে আড্ডা মারছে। তাই নাকি? আচ্ছা, আমাকে ভিডিওগুলো তাড়াতাড়ি পাঠাতো, আমি দেখি একটু। দাঁড়া, চলে গেছে দেখ। আচ্ছা ঠিক আছে, আমি দাঁড়া ভিডিওগুলো দেখে তারপর আবার তোকে কল ব্যাক করছি, ঠিক আছে?
কি রে, এমন একটা ভিডিও পাঠিয়েছিস যেটাতে কোনো সাউন্ডই নেই। সাউন্ড না শুনলে আমি কি করে বুঝবো যে কোন ভিডিওটা কাজে লাগবে? আরে বাবা, শোনা যাবে কি করে? এত দূর থেকে রেকর্ড করলে শোনা যায়? তাহলে একটা কাজ কর, বুঝলি, ওদের মুখে নিজের মতো করে গল্প বসিয়ে দে, আর এমন করে কথাগুলো ছড়া, আর বন্ধু বান্ধবদেরকে বল যেন ওই রসালো গল্প যেভাবেই হোক রোদ্দুরের কান অব্দি যেন পৌঁছয়, এমন একটা কিছু করতে পার। বুঝতে পেরেছিস? ওকে। কি রে সীমা, তোদের মধ্যমণি কই রে? তোদের আনফ্রেন্ড করে দিয়েছে নাকি? আরে এখন ফ্রেন্ড লিস্টে একটা নতুন মেম্বার যোগ হয়েছে না, আর ম্যাডামের এখন অন্য কারোর জন্য সময় নেই, বুঝলি তো। কি বলতো, জঙ্গলে পথ হারিয়ে গেলে পথ খুঁজে ফিরে আসা কি অতই সোজা? সীমা, তোমরা কার জন্য অনশনে বসেছিলে একবার ভেবে দেখেছো? ও নাকি তোমাদের বন্ধু, আর এখন নতুন বন্ধু পেয়ে তোমাদেরকে ভুলে গেছে। ছাড় চ, ধানসিঁড়ি ওর বরকেই ভুলে গেছে আর ওদেরকে মনে রাখবে। চ। এই ছেলেগুলো না কখনো বদলাবে না, এদেরকেও রাস্টিকেট করা উচিত ছিল। কথাটা তো খুব ভুল বলেনি রে সীমা। দেখেছিস ধানসিঁড়িকে কদিন ধরে? ওই ক্লাসেই যা দেখা যায়, আমাদের সঙ্গে কতক্ষণ থাকে বলতো? আরে দেখ, ধানসিঁড়ি যতই আমাদের সাথে হেসে হেসে কথা বলো, ওর ভিতরে সেটাই তো, ওর ভেতরে যে কি আছে কে জানে। আমাদের সাথে সময় কাটাতে পারে না, কিন্তু গিয়ে দেখ ওই অরণ্য ধানসিঁড়ি কোথাও বসে নিশ্চয়ই গল্প করছে। ঠিক আছে, এইসব বাদ দে, এখন চল চল। গিয়ে দেখ ওই অরণ্য ধানসিঁড়ি কোথাও বসে নিশ্চয়ই গল্প করছে। জঙ্গলে পথ হারিয়ে গেলে পথ খুঁজে ফিরে আসা কি অতই সোজা? গুড মর্নিং। অরণ্য, হ্যাঁ ডক্টর দাশগুপ্ত বলুন। তোমায় কয়েকটা কথা বলতে চাই, ব্যক্তিগত। হ্যাঁ বলুন না, কি বলতে চান? দেখো, আমি এত ঘুরি পেঁচে কথা বলতে পারি না, এটা আমার অভ্যাস নেই, তাই সোজাসুজি কথা বলছি। ধানসিঁড়ি মানে ময়না, তুমি তো জানো বিবাহিত। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।